যুক্তরাজ্য ইউক্রেনকে অতিরিক্ত 450 মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা ঘোষণা করেছে। ব্রাসেলসে যুক্তরাজ্য ও জার্মানির আয়োজনে 50টি দেশের এক বৈঠকের মধ্যেই ইউক্রেনকে এই অতিরিক্ত সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বলেছেন, এই বৈঠকের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ বাড়ানো এবং ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে তাকে বাধ্য করা। তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আমাদের এগিয়ে আসতে হবে। এই সহায়তা প্যাকেজে রয়েছে হাজারো ড্রোনের জন্য অর্থ, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল। এই 450 মিলিয়ন পাউন্ডের মধ্যে যুক্তরাজ্য 350 মিলিয়ন পাউন্ড দেবে, বাকিটা নরওয়ে প্রদান করবে। এছাড়াও ইউক্রেনকে আগে দেওয়া যানবাহন ও সরঞ্জাম মেরামতের জন্য 160 মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য ইউক্রেনকে 4.5 বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, যা এবছরের সবচেয়ে বড় সাহায্য। আজকের ঘোষণা সেই অর্থেরই অংশ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে খেলা করার অভিযোগ করেছেন।